বাংলাদেশ ক্রিকেটে আসছে বড় পরিবর্তন। মাঠের নায়ক এবার কি বোর্ডরুমের নেতৃত্ব নিতে যাচ্ছেন? বিসিবির নতুন সভাপতি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় এখন একটাই নাম, তামিম ইকবাল। কোটি ভক্তের প্রিয় এই সাবেক অধিনায়ক যদি সত্যি বোর্ডের শীর্ষ পদে আসেন, তাহলে বদলে যেতে পারে পুরো বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো, নিয়ম কি তা অনুমতি দেয়? অ্যাডহক কমিটি থেকে কি সরাসরি সভাপতি হওয়া সম্ভব, নাকি সামনে আছে আরও বড় কোনো চমক? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেটের নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা এখন তুঙ্গে। বিশেষ করে তামিম ইকবালের নাম ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। গুঞ্জন উঠেছে তিনি শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদেই নয়, ভবিষ্যতে বিসিবির পূর্ণাঙ্গ সভাপতি হিসেবেও দায়িত্ব নিতে পারেন। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে একটি অ্যাডহক কমিটির মাধ্যমে। এই কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ড নির্বাচন আয়োজনের। জানা গেছে আগামী 3 মাসের মধ্যে সেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আর সম্ভাব্য সময় হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছে জুন মাস। এই নির্বাচন ঘিরেই এখন বিসিবি পাড়ায় শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। সবচেয়ে বড় আলোচনার বিষয়, তামিম ইকবাল কি সত্যিই পরিচালক পদে নির্বাচন করবেন? আর যদি করেন, তাহলে কি তিনি পরবর্তীতে সভাপতি পদেও আসবেন? বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে তামিম শুধু একজন সফল ওপেনার নন, বরং একজন প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে তিনি দীর্ঘদিন দলকে নেতৃত্ব দিয়েছেন। এই কারণেই অনেক ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, ভক্ত এবং সমর্থক মনে করেন বাংলাদেশ ক্রিকেটকে নতুনভাবে গড়ে তুলতে তামিমের মতো একজন নেতার প্রয়োজন। বিশেষ করে দীর্ঘমেয়াদে বিসিবির সভাপতি হিসেবে তাকে দেখতে চান অনেকেই। তবে বিষয়টি এত সহজ নয়, কারণ বোর্ডের গঠনতন্ত্র এবং নির্বাচন প্রক্রিয়ার নিয়ম এখানে বড় ভূমিকা রাখবে। অ্যাডহক কমিটির সদস্য হিসেবে থাকাকেও সরাসরি পরিচালক পদে নির্বাচন করতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। নিয়ম অনুযায়ী বিসিবির সভাপতি হতে হলে প্রথমে পরিচালক পদে নির্বাচিত হতে হয়, এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন, অর্থাৎ সরাসরি সভাপতি হওয়ার সুযোগ নেই। তাই তামিম যদি সভাপতি হতে চান, তাহলে তাকে আগে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় কৌতূহল, তিনি কি সত্যিই নির্বাচনে আসবেন, নাকি এটি শুধুই গুঞ্জন? এখনও এই বিষয়ে তামিম নিজে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে বিসিবি অঙ্গনে আলোচনা থামছে না। অনেকেই মনে করছেন তামিমের মতো জনপ্রিয় এবং অভিজ্ঞ একজন মানুষ বোর্ডে এলে ক্রিকেটের প্রশাসনিক দিকেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। খেলোয়াড়দের মানসিকতা, ড্রেসিং রুমের বাস্তবতা এবং আন্তর্জাতিক ক্রিকেটের চাপ, এসব তিনি খুব কাছ থেকে বোঝেন। সব মিলিয়ে আগামী জুনের বিসিবি নির্বাচন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নির্ধারণের বড় মুহূর্ত হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, তামিম ইকবাল কি সত্যিই মাঠের বাইরেও নেতৃত্ব নিতে প্রস্তুত, নাকি এই আলোচনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প।